নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে একটা দারুণ প্রিপারেশন করব এবং অতি সহজ প্রিপারেশন। মানে আপনারা হয়তো ভাবতেই পারবেন না একটা ইটালিয়ান পাস্তা প্রিপারেশন যেটা এত সহজে বানানো যেতে পারে। আর আইটেমটা দেখতে থাকবেন, আইটেমটা খানিকটা করে নেওয়ার পরে আমি আপনাদের বেশ কিছু সুন্দর টিপস দেব, যেই টিপসগুলো আপনারা ফলো করলে পরে এই আইটেমটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের সেরা প্রিপারেশন পাস্তার পেস্তো পাস্তা, বা এটাকে বলা হয় পাস্তা ইন পেস্তো সস। এই প্রিপারেশনটা করার জন্য আমাদের বেসিক্যালি দুটো জিনিস করতে হবে। একটা পেস্তো সস বানাবো আর একটা পাস্তাটাকে বয়েল করতে হবে। আমরা এই প্রিপারেশনের জন্য পেনে পাস্তা ইউজ করছি। আমার জল গরম আছে, এই জলের মধ্যে প্রথমেই দেব আমরা নুন আর খানিকটা হোয়াইট অয়েল। নুন আর হোয়াইট অয়েল দিয়ে জলটাকে একটু ভালো করে আমরা মিশিয়ে দেব, আর জলটা যখন ফুটবে সেই অবস্থায় দিয়ে দেবো আমরা পেনে পাস্তাগুলো। পেনে পাস্তাটা দিয়ে একবার সুন্দর করে নাড়িয়ে দেবেন। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই জায়গাতেই বলে রাখি আপনাদের, যখনই পাস্তা বয়েল করবেন র্যাপিড বয়েলিং টেম্পারেচারে পাস্তাটাকে দিতে হবে, এবং পাস্তাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন জলের টেম্পারেচারটা খানিকটা ডাউন হয়ে যায়। তো সে সময় পাস্তাটা দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে দেবেন। একটু নাড়িয়ে দেওয়ার পরে সেটাকে আপনারা বয়েল করুন। তাহলে পরে কী হবে, যে হিট যেটা একটু ডাউন হয়ে যায় সেটা প্রপারলি সার্কুলেট হয়ে থাকে ভেসেলের মধ্যে, আর পাস্তাটা খুব সুন্দরভাবে বয়েল হবে। আর আপনাদের আগের এপিসোডগুলোতে আমি অলরেডি বলে দিয়েছি কী ধরনের পাস্তা আপনি ইউজ করবেন আপনার পাস্তা প্রিপারেশনের জন্য। জেনারেলি পাস্তার প্যাকেটের পিছনেই তার ডিরেকশন লেখা থাকে কত মিনিট আপনি সেটাকে বয়েল করবেন। তো আমরা এই পাস্তাটাকে ম্যাক্সিমাম 8 থেকে 9 মিনিট বয়েল করব। পাস্তাটা বয়েল হতে থাক, ততক্ষণ আমরা বানিয়ে নিই পেস্তো সস। এই পেস্তো সস বানাতে অথেন্টিক্যালি আমরা জেনারেলি পাইন নাট ইউজ করি, কিন্তু আপনারা এর অনেক ভেরিয়েশন দেখবেন। যেমন ধরুন ওয়ালনাট ইউজ করা যায়, অ্যালমন্ড ইউজ করা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পিনাটও ইউজ করি। তো আমরা আজকে যে পেস্তো সসটা বানাবো সেটা বানাবো হচ্ছে আমরা অ্যালমন্ড দিয়ে। প্রথমেই আমরা দেব এর মধ্যে অ্যালমন্ড আর 3-4 কোয়া গার্লিক, রসুন দিয়ে এটাকে প্রথমে একটা আমরা মিক্স করে নেব। দেখুন সুন্দর এরকম মিক্স হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা দেব বেশ পরিমাণে বেসিল লিভস। বেসিল লিভসটা দিয়ে এবার দেব এর মধ্যে আমরা অলিভ অয়েল, দেব অল্প পরিমাণে নুন, হোয়াইট পেপার পাউডার, আর দেব এর মধ্যে আমরা পারমেসান চিজ। এবার এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। আমাদের পেস্তো সস রেডি। দেখুন এর রঙটা কত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ গ্রিন কালার হয়েছে। কিছু ইম্পর্টেন্ট টিপস যেটা আপনাদের দেবো বলেছিলাম, খেয়াল রাখবেন পেস্তো সস যখন বানাবেন তার রঙটা যেন গ্রিন হয়। অনেক সময় দেখবেন পেস্তো সস বানানোর পরে একটু ব্ল্যাকিশ টাইপের কালার চলে আসে, ফ্রেশ গ্রিন কালারটা থাকে না। আপনারা কিন্তু অনেকক্ষণ ধরে মিক্সিটার মধ্যে পেস্টটা করবেন না, তাতে কি হবে মিক্সির মধ্যে যে হিট জেনারেট হবে তাতে কিন্তু এই ফ্রেশ গ্রিন কালারটা ব্ল্যাকিশ কালারে কনভার্ট হয়ে যাবে। বা আপনারা যখন পেস্তো সস বানাবেন আপনার মনে হচ্ছে যে পেস্টটা ঠিকভাবে হচ্ছে না, আপনারা একটু জল দিয়ে দিলেন। জানবেন পেস্তো সসে কখনো কিন্তু জল দিতে নেই, পুরোটাই তৈরি করতে হয় অলিভ অয়েল দিয়ে। এই পেস্টটাই কিন্তু এই সসের মেন ইম্পর্টেন্ট জিনিস। আমাদের পাস্তাটা কিন্তু বয়েল হয়ে গেছে, 9 মিনিট বয়েল করেছি। এবার শুধু সোজা এটাকে আমরা স্ট্রেন করে নেব। বিউটিফুল। পাস্তাটাকে স্ট্রেন করে নিয়ে এর মধ্যে আমি সামান্য দিয়ে দিই অলিভ অয়েল দিয়ে ভালো করে এটাকে আমি একটু মিক্স করে দেবো। এবার
এই পাস্তাটাকে আমরা বোলের মধ্যে নিয়ে নেব। এই পাস্তাটার মধ্যে আমরা দিয়ে দেব পেস্তো সস, দিয়ে এটাকে ভালো করে আমরা মিক্স করে দেবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে, কখনোই পেস্তো সস দিয়ে পাস্তাটাকে কিন্তু কুক করতে নেই। কোনোভাবেই পেস্তো সসে হিট জেনারেট করা যাবে না, তাহলে পরেই কিন্তু এই যে ফ্রেশ গ্রিন কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পেস্টটাকে দিয়ে ভালো করে মেশানোর পরে দিয়ে দেবেন তার মধ্যে 2 চামচ মতন যে বয়েল করে যে পাস্তার জলটা বেরিয়েছে সেই পাস্তার স্টকটা। তাতে কী হবে, সুন্দর একটা ময়েশ্চার ভাব থাকবে এর মধ্যে। ব্যাস, আমার পাস্তা ইন পেস্টো সস রেডি। এবার আমরা করব এর প্রেজেন্টেশন। পাস্তাটাকে আমরা বোলের মধ্যে প্রেজেন্ট করে দিই। পাস্তাটাকে চেষ্টা করবো সবসময় একটু যাতে পিরামিডিক শেপে প্রেজেন্ট করা যায়। এবার এর মধ্যে দেব একটু গ্রেটেড চিজ, আর একদম শেষে একটা বেসিল স্প্রিগ। ব্যাস, আমাদের কিন্তু পেনে পাস্তা ইন পেস্টো সস বা পাস্তা ইন পেস্টো সস কিন্তু রেডি। আপনাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলেছিলাম, বলবো। কখনোই কিন্তু বয়েল করার পরে পাস্তার জলটাকে ফেলে দেবেন না, আর পেস্টো সস দিয়ে পাস্তাটাকে কিন্তু কখনোই হিটের মধ্যে কুক করবেন না, তাহলে দেখবেন একদম ফ্যান্টাস্টিক পারফেক্ট আপনার পেস্টো সস পাস্তা কিন্তু রেডি হয়ে যাবে। প্রেজেন্টেশন কিন্তু কমপ্লিট। এবার তাহলে কিসের পালা? টেস্টিংয়ের পালা। আমার স্টুডিওতে চলে এসছে আমার এক প্রিয় গেস্ট অনুশ্রী। অনুশ্রী, ওয়েলকাম। তুমি আজকে খেয়ে আমাকে বলো তোমার এই যে আমি গ্রিন সস পাস্তাটা বানিয়েছি সেটা কেমন বানিয়েছি। অ্যামেজিং। বলুন তো, আইটেমটা খুব সহজ না? খুব সহজে বানানো যায় না? বাড়িতে বানানো এই আইটেমটা খুব সহজে, সবাইকে খাওয়ান। আমার অনেক রেসিপি আমি আমার চ্যানেলে করেছি, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে সকলে এই আইটেমগুলো দেখতে পারে এবং প্রত্যেকের কাছে যেন এই রেসিপিগুলো গিয়ে পৌঁছতে পারে। দেখতে থাকুন কুইজিন লাভার্স। ফিরে আসছি নতুন আরেকটা কোনো ভালো এপিসোড নিয়ে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো খাবেন, সুস্থ থাকবেন। হ্যাপি কুকিং।